জাহান বশির ভাই ভারতের একটি টিভি সাক্ষাৎকারে বলেছিলেন, আবৃত্তি শুধুমাত্র কবিতা পড়ার জন্য নয়, আবৃত্তি মানবিক মানুষ হতে সহায়তা করে। আমরা সেই মানবিকতার বীজ বপন করে যাচ্ছি। হ্যাঁ, আমরা মানবিকতার বীজ বপন করে যাচ্ছি। কোন এক কবি, আধ্যাত্মিক গুরু বলেছেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আমি মানুষ ধরতে চেয়েছি, মানুষ ধরতে গিয়েছি, কিন্তু অনেক সময় অমানুষের ফাঁদে পড়েছি, প্রতারক অমানুষের ফাঁদে পড়েছি, পড়ছি, হয়তো সামনেও পড়ব। তবে এখন আমি যে কবিতাটি পড়ব, সেই কবিতাটি আমার, আসলে লিখেছেন বরেণ্য আবৃত্তি শিল্পী জাহান বশির ভাই। তো কবিতা পড়তে গিয়ে দেখি যে কবিতাটা শুধু আমার না, আরো অনেকের। পড়ছি, বোঝা হলো না। আমার চোখে ধুলো দেয় এই শহর, গায়ে মাখায় বিষাদের ধুলো। ট্রাফিকের তীব্র কোলাহল জুড়ে নীরবতা কাঁদে, কেবল একা। বোঝা হলো না আমার, বোঝা হলো না। কোমল স্মৃতির ভাঁজে ডুবে যাওয়া গল্পগুলো, দূরগামী ঘামে লেপটে থাকা গন্ধের মতো মৌতাক তুলেছে আজ। আজ ফুটপাতে ফেলে আসা চায়ের কাপ আবার ঝড় হতে চায় কোন অভিশাপে। বোঝা হলো না আমার, বোঝা হলো না। বছর কয়েক পর জিজ্ঞেস করি তাকে, কি তুমি? মৃদু হেসে ছোট্ট জবাব, আমি হলাম সে, যে তোমার দুঃস্বপ্নকে ছোঁয়। একটা পুরনো বইয়ের পাতায় লেখা ছিল যে নাম, সেই তো আমি। হঠাৎ মুছে গেল তার ছায়া, আমি আবারও একা এই শহরের ভিড়ে। ধুলো মাখা চোখে বেঁচে যায় ট্রাফিকের হর্ন, তবু আমার ভিতরে নীরবতার কোলাহল। বইয়ের পাতাটা আজও আছে, ধারণ করেছে যেন সে গভীর ধূসরতা। বয়সের ভারে, চোখের অসুখে, নাকি ধুলোর ঝড়ে ঝাপসা নাচছে শুধু তোমার নামটা। বোঝা হলো না আমার, বোঝা হলো না, বোঝা হলো না। ধন্যবাদ।